গোপাল, আরে গোপাল, কোথায় পালাচ্ছিস তুই সোনা? কি হয়েছে? দাদা চান না যে আমি এখানে থাকি, তাই আমি চলে যাচ্ছি, তাই না দাদা? মা, আমার মনে হয় গোপাল আগুনকে ভয় পাচ্ছে। গোকুলের অগ্নিকাণ্ড তখন নিজে চোখে দেখেছিল না, তাই হয়তো আগুনের থেকে দূরে থাকতে চায়। দাদা এসব শুনে মা ভয় পেয়ে যাবে। আপনি এমন কেন করছেন? কিন্তু প্রধান মশাই এখনো তো আগুন লাগানোই হয়নি। ঠিকই তো, আমি বলতে চাইছি যে বৃন্দা, দেখো এই আয়োজন তো সেই জন্যই হয়েছে, তাই না? সরস্বতী পুজোর দিনে গোকুলের সেই অগ্নিকাণ্ডের কথা মনে আছে তো? তাই মনে হয় ও আগুন লাগানোর এই সব সামগ্রী দেখে ভয় পেয়ে গিয়েছে। গোপালকে হোলিকা দহনের থেকে দূরে রাখাটাই উচিত হবে মা। হ্যাঁ বলরাম, তুমি ঠিক বলেছ। আয়োজন দেখেই যখন গোপাল এত ভয় পাচ্ছে, তাহলে আগুন জ্বলতে দেখলে তো ও আরো ভয় পেয়ে যাবে। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছ। গোপাল, গোপাল আমার সোনা, তুই ভয় পাস না। তোর মা তোর মনের কথা বুঝতে পারে। দেখলেন দাদা, মা আমার মনের কথা বুঝতে পারে। মা আমাকে হোলিকা দহনের সময় এখানে আনবে। তোকে হোলিকা দহন উৎসবে অংশগ্রহণ করতেই দেব না। মা, এবার তো তুমি আমার মনের কথা বুঝতেই পারলে না। এই লীলা তুমি করনি গোপাল, এটা আমার লীলা। আপনি মাকে রাজি করিয়ে ঠিক করেননি দাদা। এই খেলা আমাদের দুজনের মধ্যে ছিল। আপনি খুব ভালো করে জানেন যে শুধু মা আমায় আটকাতে পারত। কোনো ব্যাপার নয় দাদা, আপনি শুধু দেখতে থাকুন আমি কি করি। না গোপাল, তুমি দেখবে যে আমি কি করি। তুমি যাও আর গিয়ে তোমার কংস মামার সঙ্গে রং খেলো, যদি উনি খেলতে চান তাহলে যাও। অক্রূর, কেন নিজের বুদ্ধি এত প্রয়োগ করছো? আমি যা বললাম সেটাই করো। কিন্তু মহারানী, এসব মহারাজের ভালো লাগবে না। মহারাজকে এই সময়ে দুঃখ দিতে চাই না, এরকম করবেন না। অক্রূর, আমি ওনার স্ত্রী, আর উনি আমাকে ভালোবাসেন, আর আমিও। উনি আমার কথা শোনেন। তুমি বলো, আজ পর্যন্ত এরকম কি হয়েছে যে আমি কোনো কথা বলেছি আর মহারাজ শোনেননি? না মহারানী। তাহলে আজ কেন উনি আমার কথা শুনবেন না? জানি না কাল রাতে ওনার কি হয়েছিল, কিন্তু আমার বিশ্বাস যে উনি আবার নিজের বুদ্ধি ফিরে পেয়েছেন। ওই অস্থির থেকে বেশি ভালো করে চিনি আমি মহারাজকে আর ওনার বিষয়। আমি চাই যে আপনি আর আপনার সেনা ঠিক সেটাই করবেন যা আমি বলছি। যথাজ্ঞা মহারানী। যদি মহারাজ তাও না মানেন, তাহলে আমি আমার সবচেয়ে বড় অস্ত্র প্রয়োগ করব। এটা আপনি ঠিক করেননি দাদা। আপনি তো সব গন্ডগোল করে দিলেন। এবার মা আমাকে কখনোই হোলিকা দহনে নিয়ে যাবে না। এটাই তো আমি চেয়েছিলাম গোপাল। তুমি বৃন্দাবনের আগে কংস মামার সঙ্গে দোল খেলতে চেয়েছিলে না? এবার তো কংস মামা তোমার সাথে দোল খেলবেই না। কিন্তু কেন দাদা? তুমি নিজেই দেখে নাও মথুরায় কি হচ্ছে। প্রাপ্তি মামি কংস মামাকে কিছুতেই ভালো হতে দেবে না, আর সেই জন্যই কংস মামার হৃদয় পরিবর্তন কখনোই হবে না। তাহলে কি করে দোল খেলবে? দাদা আমি বলছি তো যে কংসমার মন পরিবর্তন হবে আর হোলিও খেলা হবে। এবার এমন কিছু হবে যা কেউ কখনো ভাবতেই পারেনি। খুব মজা হতে চলেছে দাদা। এই খেলায় আবার আনন্দ কোথায়? গোপালের লীলা আমার চিন্তা ভাবনার ঊর্ধ্বে। মহারাজ, আপনি তৈরি? হ্যাঁ ওস্তি।
না হস্তি, আমার মনে হয় আজ আমার মুকুটের আবশ্যকতা নেই। আমি লোকেদের সামনে একজন রাজা হয়ে নয়, ওনার সমব্যাধি হয়ে যেতে চাই। মহারাজ, আপনার ভাবনা পবিত্র। ক্ষমা সবসময় মাথা নত করে চাওয়া উচিত, মন থেকে চাওয়া উচিত। তাই আজ আপনার এই মুকুটের কোনো দরকার নেই। মহারাজ, আপনার জন্য গর্ব হচ্ছে। জানি না এতদিন আমার কি হয়েছিল, যে কারণে আমি এত বছর ধরে ওদের উপর এত অত্যাচার করেছি। কিন্তু আর নয়, চলো হস্তি। আজ এই শুভ দিনের আরম্ভ আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে করতে চাই। এত বছর ধরে আপনারা আমার ক্রোধ সহ্য করেছেন, আর এই বছর তো আমি আপনাদের হোলিকা দহনের অনুমতি দিইনি। আমি আপনাদের সকলের প্রসন্নতা ছিনিয়ে নিয়েছি। এই কারণে আমি আপনাদের কাছে আমার সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা সকলে আমাকে মন থেকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আরেকটা কথা, আমি এখানে কেবল আপনাদের কাছে ক্ষমা চাইতে আসিনি। এছাড়াও এবছর আমি আপনাদের হোলিকা দহন পালন করার উৎসবের অনুমতি দিচ্ছি। আপনারা সব যান, আর এই বছর সব থেকে ভব্য দোল উৎসব পালন করার প্রস্তুতি নিন। কি হলো? আপনারা আপনাদের মহারাজের কথা শুনে প্রসন্ন হননি? যান যান, উৎসব করুন, আর আমাকেও আমার প্রজাদের কাছে ক্ষমা চাইতে দিন। মহারাজ, আমরা আপনাকে এটা করতে দিতে পারি না। আমিও আপনাকে এটা করতে দিতে পারবো না। আপনারা কি আমাকে আটকাতে চান? এরা সবাই আপনাকে এখানে আটকাতে আসেনি, কিন্তু এটা বলতে এসেছে যে আপনি যা করছেন তা অনুচিত করছেন। মহারাজ, আপনি সঠিক কাজ করছেন। এইসব কথা বিশ্বাস করবেন না। মহারাজ, আমি যা বলছি তা আপনার ভালোর জন্যই বলছি। আপনি তো আমার সব কথা শোনেন, এটাও শুনুন। আপনাকে আমার ভালোবাসার প্রাপ্তি, কংস আমি। মহারাজ আবার আগের রূপে ফিরে আসছেন না তো? অবশেষে মহারাজ তার বাস্তব চরিত্রে ফিরেই এসেছেন। অস্তি খুব চেষ্টা করেছিল না কংসের মন পরিবর্তন করার জন্য।